হ্যালো ফ্রেন্ডস, স্বাগতম তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অধ্যয়ন শুরু করার আগে বইটি খুলে রাখুন আর আমার সাথে পড়তে থাকুন। আর একটি কথা, যদি ভিডিওটি দেখে তোমার উপকার হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব ও লাইক করে দিও। চলো শুরু করি। চ্যাপ্টার 31 চিফ মিনিস্টার অধ্যায় 31 মুখ্যমন্ত্রী In the scheme of parliamentary system of government provided by the Constitution, the governor is the nominal executive authority, they are executive, and the chief minister is the real executive authority, de facto executive. In other words, the governor is the head of the state while the chief minister is the head of the government. Thus, the position of the chief minister at the state level is analogous to the position of prime minister at the center. সংবিধান দ্বারা প্রদত্ত সংসদীয় সরকার ব্যবস্থার পরিকল্পনায় গভর্নর হলেন নামমাত্র নির্বাহী কর্তৃপক্ষ, দি জুরে এক্সিকিউটিভ, এবং মুখ্যমন্ত্রী হলেন প্রকৃত নির্বাহী কর্তৃপক্ষ, দি ফ্যাক্টো এক্সিকিউটিভ। অন্য কথায়, রাজ্যপাল হলেন রাজ্যের প্রধান যখন মুখ্যমন্ত্রী হলেন সরকারের প্রধান। এইভাবে রাজ্য স্তরে মুখ্যমন্ত্রীর অবস্থান কেন্দ্রে প্রধানমন্ত্রীর অবস্থানের সাথে সাদৃশ্যপূর্ণ। অ্যাপয়েন্টমেন্ট অফ চিফ মিনিস্টার মুখ্যমন্ত্রী নিয়োগ। The Constitution does not contain any specific procedure for the selection and appointment of the chief minister. Article 164 only says that the chief minister shall be appointed by the governor. However, this does not imply that the governor is free to appoint anyone as the chief minister. সংবিধানে মুখ্যমন্ত্রী নির্বাচন ও নিয়োগের কোনো সুনির্দিষ্ট পদ্ধতি নেই। অনুচ্ছেদ 164 শুধুমাত্র বলে যে মুখ্যমন্ত্রী রাজ্যপাল দ্বারা নিযুক্ত হবেন। যাই হোক, এর অর্থ এই নয় যে রাজ্যপাল যে কাউকে মুখ্যমন্ত্রী হিসাবে নিয়োগ করতে স্বাধীন। In accordance with the conventions of the parliamentary system of government, the governor has to appoint the leader of the majority party in the state legislative assembly as the chief minister. But, when no party has a clear majority in the assembly, then the governor may exercise his personal discretion in the selection and appointment of the chief minister. In such a situation, the governor usually appoints the leader of the largest party or coalition in the assembly as the chief minister and asks him to seek a vote of confidence in the house within a month. সংসদীয় সরকার ব্যবস্থার নিয়ম অনুসারে রাজ্যপালকে রাজ্যের বিধানসভায় সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে মুখ্যমন্ত্রী হিসাবে নিয়োগ করতে হয়। কিন্তু যখন বিধানসভায় কোনো দলেরই স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা নেই, তখন রাজ্যপাল মুখ্যমন্ত্রী বাছাই এবং নিয়োগের ক্ষেত্রে তার ব্যক্তিগত বিবেচনার প্রয়োগ করতে পারেন। এই ধরনের পরিস্থিতিতে রাজ্যপাল সাধারণত বিধানসভার বৃহত্তম দল বা জোটের নেতাকে মুখ্যমন্ত্রী হিসাবে নিয়োগ করেন এবং তাকে 1 মাসের মধ্যে হাউজে আস্থা ভোট চাইতে বলেন। The governor may have to exercise his individual judgment in the selection and appointment of the chief minister when the chief minister in office dies suddenly and there is no obvious successor. However, on the death of a chief minister, the ruling party usually elects a new leader and the governor has no choice but to appoint him as chief minister. মুখ্যমন্ত্রী যখন অফিসে থাকা মুখ্যমন্ত্রী হঠাৎ মারা যান এবং কোনো সুস্পষ্ট উত্তরসূরি না থাকে তখন রাজ্যপালকে মুখ্যমন্ত্রীর নির্বাচন এবং নিয়োগের ক্ষেত্রে তার স্বতন্ত্র রায় প্রয়োগ করতে হতে পারে। যাই হোক, একজন মুখ্যমন্ত্রীর মৃত্যুতে শাসক দল সাধারণত একজন নতুন নেতা নির্বাচন করে এবং তাকে মুখ্যমন্ত্রী হিসেবে নিয়োগ করা ছাড়া রাজ্যপালের কোন বিকল্প থাকে না। The Constitution does not require that a person must prove his majority in the Legislative Assembly before he is appointed as the Chief Minister. The governor may first appoint him as the Chief Minister and then ask him to prove his majority in the Legislative Assembly within a reasonable period. This is what has been done in a number of cases. সংবিধানের প্রয়োজন নেই যে একজন ব্যক্তিকে মুখ্যমন্ত্রী হিসেবে নিয়োগের আগে বিধানসভায় তার সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে। গভর্নর প্রথমে তাকে মুখ্যমন্ত্রী হিসেবে নিয়োগ দিতে পারেন এবং তারপর তাকে একটি যুক্তিসঙ্গত সময়ের মধ্যে বিধানসভায় তার সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে বলতে পারেন। বেশ কয়েকটি ক্ষেত্রে এমনটি করা হয়েছে। A person who is not a member of the state legislature can be appointed as chief minister for 6 months, within which time he should be elected to the state legislature, failing which he ceases to be the chief minister.
একজন ব্যক্তি যিনি রাজ্য আইনসভার সদস্য নন তাকে 6 মাসের জন্য মুখ্যমন্ত্রী হিসাবে নিয়োগ করা যেতে পারে। এই সময়ের মধ্যে তাকে রাজ্য আইনসভায় নির্বাচিত করা উচিত, এতে ব্যর্থ হলে তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে বিরত থাকবেন। According to the Constitution, the Chief Minister may be a member of any of the two houses of a state legislature. Usually Chief Ministers have been selected from the lower house Legislative Assembly, but on a number of occasions, a member of the upper house Legislative Council has also been appointed as Chief Minister. সংবিধান অনুযায়ী মুখ্যমন্ত্রী রাজ্যের আইনসভার যে কোনো দুটি কক্ষের সদস্য হতে পারেন। সাধারণত নিম্নকক্ষ বিধায়ক পরিষদ থেকে মুখ্যমন্ত্রীদের নির্বাচিত করা হয়, কিন্তু বেশ কিছু অনুষ্ঠানে উচ্চকক্ষের বিধান পরিষদ একজন সদস্যকেও মুখ্যমন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়েছে। উইথ টার্ম অ্যান্ড স্যালারি, শপথ, মেয়াদ ও বেতন। বিফোর দি চিফ মিনিস্টার এন্টার্স হিজ অফিস, দি গভর্নর অ্যাডমিনিস্টার্স টু হিম দি ওটিএইচএস অফ অফিস অ্যান্ড সিক্রেসি। মুখ্যমন্ত্রী তার অফিসে প্রবেশের আগে গভর্নর তাকে অফিস এবং গোপনীয়তার শপথ পড়ান। ইন হিজ ওয়েথ অফ অফিস, দি চিফ মিনিস্টার সুয়ার্স। তার শপথে মুখ্যমন্ত্রী শপথ নেন। 1. টু বিয়ার ট্রু ফাইথ অ্যান্ড অলেজিয়ান্স টু দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। ভারতের সংবিধানের প্রতি সত্যিকারের বিশ্বাস ও আনুগত্য পোষণ করা। 2. টু আপহোল্ড দি সোভারেইনটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ ইন্ডিয়া। ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা সমুন্নত রাখা। 3. টু ফাইথফুলি অ্যান্ড কনসাইন্টিয়াসলি ডিসচার্জ দি ডিউটিস অফ হিজ অফিস অ্যান্ড। তার অফিসের দায়িত্ব বিশ্বস্তভাবে এবং সততার সাথে পালন করা এবং 4. টু রাইট টু অল ম্যানার অফ পিপল ইন অ্যাকর্ডেন্স উইথ দি কনস্টিটিউশন অ্যান্ড দি ল, উইদাউট ফিয়ার অর ফেভর, অ্যাফেকশন অর ইল উইল। ভয় বা অনুগ্রহ, স্নেহ বা অস্বাভাবিকতা ছাড়াই সংবিধান ও আইন অনুযায়ী সকল প্রকার মানুষের অধিকার করা। In his oath of secrecy, the Chief Minister swears that he will not directly or indirectly communicate or reveal to any person any matter that is brought under his consideration or becomes known to him as a state minister except as may be required for the due discharge of his duties as such minister. তার গোপনীয়তার শপথে মুখ্যমন্ত্রী শপথ করেন যে তিনি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তিদের সাথে যোগাযোগ করবেন না বা প্রকাশ করবেন না এমন কোনো বিষয় যা তার বিবেচনার অধীনে আনা হয়েছে বা একজন প্রতিমন্ত্রী হিসেবে তার কাছে পরিচিত হয়েছে এমন কোনো বিষয় ছাড়া মন্ত্রী হিসেবে তার দায়িত্ব যথাযথভাবে পালন করা। The term of the chief minister is not fixed and he holds office during the pleasure of the governor. However, this does not mean that the governor can dismiss him at any time. He cannot be dismissed by the governor as long as he enjoys the majority support in the legislative assembly. But, if he loses the confidence of the assembly, he must resign or the governor can dismiss him. মুখ্যমন্ত্রীর মেয়াদ নির্দিষ্ট নয় এবং তিনি রাজ্যপালের সন্তুষ্টির সময় পদে অধিষ্ঠিত হন। যাই হোক, এর মানে এই নয় যে গভর্নর যে কোনো সময় তাকে বরখাস্ত করতে পারেন। যতক্ষণ না তিনি বিধানসভায় সংখ্যাগরিষ্ঠ সমর্থন উপভোগ করেন ততক্ষণ পর্যন্ত রাজ্যপাল তাকে বরখাস্ত করতে পারবেন না। কিন্তু যদি তিনি বিধানসভার আস্থা হারান, তাহলে তাকে পদত্যাগ করতে হবে অথবা রাজ্যপাল তাকে বরখাস্ত করতে পারেন। The salary and allowances of the chief minister are determined by the state legislature. In addition to the salary and allowances, which are payable to a member of the state legislature, he gets a sumptuary allowance, free accommodation, travelling allowance, medical facilities, etc. মুখ্যমন্ত্রীর বেতন ভাতা রাজ্য বিধানসভা দ্বারা নির্ধারিত হয়। বেতন এবং ভাতা ছাড়াও, যা রাজ্য আইনসভার একজন সদস্যকে প্রদেয়, তিনি একটি অতিরিক্ত ভাতা, বিনামূল্যে বাসস্থান, ভ্রমণ ভাতা, চিকিৎসা সুবিধা ইত্যাদি পান। পাওয়ার্স অ্যান্ড ফাংশনস অফ চিফ মিনিস্টার। মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী। দি পাওয়ার্স অ্যান্ড ফাংশনস অফ দি চিফ মিনিস্টার ক্যান বি স্টুডিড আন্ডার দি ফলোয়িং হেডস। মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী নিম্নলিখিত শিরোনামের অধীনে অধ্যয়ন করা যেতে পারে। ইন রিলেশন টু কাউন্সিল অফ মিনিস্টার্স। মন্ত্রী পরিষদের সাথে সম্পর্কিত। The Chief Minister enjoys the following powers as head of the State Council of Ministers. রাজ্যমন্ত্রী পরিষদের প্রধান হিসাবে মুখ্যমন্ত্রী নিম্নলিখিত ক্ষমতা ভোগ করেন।
The governor appoints only those persons as ministers who are recommended by the chief minister. রাজ্যপাল শুধুমাত্র সেই ব্যক্তিদের মন্ত্রী হিসাবে নিয়োগ করেন যাদের মুখ্যমন্ত্রী সুপারিশ করেন। বি. He allocates and reshuffles the portfolios among ministers. তিনি মন্ত্রীদের মধ্যে পোর্টফোলিও বণ্টন ও রদবদল করেন। সি. He can ask a minister to resign or advise the governor to dismiss him in case of difference of opinion. তিনি একজন মন্ত্রীকে পদত্যাগ করতে বলতে পারেন বা মতের পার্থক্যের ক্ষেত্রে গভর্নরকে তাকে বরখাস্ত করার পরামর্শ দিতে পারেন। ডি. He presides over the meetings of the Council of Ministers and influences its decisions. তিনি মন্ত্রী পরিষদের সভায় সভাপতিত্ব করেন এবং এর সিদ্ধান্তগুলিকে প্রভাবিত করেন। He guides, directs, controls and coordinates the activities of all the ministers. তিনি সকল মন্ত্রীর কার্যক্রম পরিচালনা, নির্দেশনা, নিয়ন্ত্রণ ও সমন্বয় করেন। He can bring about the collapse of the Council of Ministers by resigning from office. Since the Chief Minister is the head of the Council of Ministers, his resignation or death automatically dissolves the Council of Ministers. The resignation or death of any other minister, on the other hand, merely creates a vacancy, which the Chief Minister may or may not like to fill. তিনি পদ থেকে পদত্যাগ করে মন্ত্রী পরিষদের পতন ঘটাতে পারেন। যেহেতু মুখ্যমন্ত্রী মন্ত্রী পরিষদের প্রধান, তাই তার পদত্যাগ বা মৃত্যু স্বয়ংক্রিয়ভাবে মন্ত্রী পরিষদ বিলুপ্ত হয়ে যায়। অন্যদিকে অন্য কোনো মন্ত্রীর পদত্যাগ বা মৃত্যু নিছক একটি শূন্যস্থান তৈরি করে, যা মুখ্যমন্ত্রী পূরণ করতে চান বা নাও করতে পারেন। ইন রিলেশন টু দি গভর্নর, গভর্নরের সাথে সম্পর্ক। দি চিফ মিনিস্টার এনজয় দি ফলোয়িং পাওয়ার্স ইন রিলেশন টু দি গভর্নর। মুখ্যমন্ত্রী রাজ্যপালের সাথে সম্পর্কিত নিম্নলিখিত ক্ষমতা ভোগ করেন। হি ইজ দি প্রিন্সিপাল চ্যানেল অফ কমিউনিকেশন বিটুইন দি গভর্নর অ্যান্ড দি কাউন্সিল অফ মিনিস্টার্স। তিনি গভর্নর এবং মন্ত্রী পরিষদের মধ্যে যোগাযোগের প্রধান মাধ্যম। ইট ইজ দি ডিউটি অফ দি চিফ মিনিস্টার। মুখ্যমন্ত্রীর দায়িত্বগুলি হল: to communicate to the governor of the state all decisions of the Council of Ministers relating to the administration of the affairs the state and proposals for legislation. রাজ্যের প্রশাসনিক মন্ত্রিপরিষদের সমস্ত সিদ্ধান্ত এবং আইন প্রণয়নের প্রস্তাবগুলি রাজ্যের গভর্নরের সাথে যোগাযোগ করা। To furnish such information relating to the administration of the affairs of the state and proposals for legislation as the government may call for, and রাজ্যের কারাগুলির প্রশাসন সম্পর্কিত এই ধরনের তথ্য প্রদান করা এবং গভর্নর যেভাবে প্রয়োজনে আইন প্রণয়নের প্রস্তাব এবং if the governor so requires, to submit for the consideration of the Council of Ministers any matter on which a decision has been taken by a minister but which has not been considered by the Council. গভর্নর যদি তাই চান, তাহলে মন্ত্রী পরিষদের বিবেচনার জন্য পেশ করতে হবে এমন কোনো বিষয় যার ওপর কোনো মন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু পরিষদের দ্বারা বিবেচনা করা হয়নি। He advises the governor with regard to the appointment of important officials like Advocate General, Chairman and members of the State Public Service Commission, State Election Commissioner, and so on. তিনি অ্যাডভোকেট জেনারেল, রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান এবং সদস্য, রাজ্য নির্বাচন কমিশনার ইত্যাদির মতো গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের নিয়োগের বিষয়ে রাজ্যপালকে পরামর্শ দেন। ইন রিলেশন টু স্টেট লেজিসলেচার, রাজ্য আইনসভার সাথে সম্পর্কিত। দি চিফ মিনিস্টার এনজয় দি ফলোয়িং পাওয়ার্স অ্যাজ দি লিডার অফ দি হাউস। মুখ্যমন্ত্রী বাড়ির নেতা হিসাবে নিম্নলিখিত ক্ষমতা ভোগ করেন। He advises the governor with regard to the summoning and proroguing of the sessions of the state legislature. তিনি রাজ্য আইনসভার অধিবেশন তলব এবং স্থগিত করার বিষয়ে রাজ্যপালকে পরামর্শ দেন। He can recommend the dissolution of the legislative assembly to the governor at any time. তিনি যে কোনো সময় রাজ্যপালের কাছে বিধানসভা ভেঙে দেওয়ার সুপারিশ করতে পারেন। He announces the government policies on the floor of the house. তিনি বাড়ির মেঝেতে সরকারি নীতি ঘোষণা করেন। Other powers and functions, অন্যান্য ক্ষমতা এবং কার্যাবলী। In addition, the chief minister also performs the following functions. এছাড়াও, মুখ্যমন্ত্রী নিম্নলিখিত কাজগুলিও সম্পাদন করেন। He is the chairman of the state planning board.
তিনি রাজ্য পরিকল্পনা বোর্ডের চেয়ারম্যান। বি হি অ্যাক্টস অ্যাজ এ ভাইস চেয়ারম্যান অফ দি কনসার্নেড জোনাল কাউন্সিল বাই রোটেশন, হোল্ডিং অফিস ফর এ পিরিয়ড অফ 1 year অ্যাট এ টাইম। তিনি আবর্তন দ্বারা সংশ্লিষ্ট জোনাল কাউন্সিলের ভাইস চেয়ারম্যান হিসাবে কাজ করেন, একবারে 1 বছরের জন্য অফিসে অধিষ্ঠিত হন। সি হি ইজ এ মেম্বার অফ দি ইন্টার স্টেট কাউন্সিল অ্যান্ড দি গভর্নিং কাউন্সিল অফ NITI, both headed by the প্রাইম মিনিস্টার। তিনি আন্তঃরাষ্ট্রীয় কাউন্সিল এবং NITI আয়োগের পরিচালনা পরিষদের সদস্য, উভয়ই প্রধানমন্ত্রীর নেতৃত্বে। ডি হি ইজ দি চিফ স্পোকেসম্যান অফ দি স্টেট গভর্নমেন্ট। তিনি রাজ্য সরকারের প্রধান মুখপাত্র। হি ইজ দি ক্রাইসিস ম্যানেজার ইন চিফ অ্যাট দি পলিটিক্যাল লেভেল ডুরিং এমার্জেন্সিস। তিনি জরুরি পরিস্থিতিতে রাজনৈতিক পর্যায়ে ক্রাইসিস ম্যানেজার ইন চিফ। অ্যাজ এ লিডার অফ দি স্টেট, he meets various sections of the people and receives memoranda from them regarding their problems, and so on. রাষ্ট্রের নেতা হিসাবে তিনি জনগণের বিভিন্ন অংশের সাথে দেখা করেন এবং তাদের সমস্যা সম্পর্কে তাদের কাছ থেকে স্মারকলিপি গ্রহণ করেন, ইত্যাদি। জি হি ইজ দি পলিটিক্যাল হেড অফ দি সার্ভিস। তিনি পরিষেবাগুলির রাজনৈতিক প্রধান। থাস he plays a very significant and highly crucial role in the state administration. However, the discretionary powers enjoyed by the governor reduce to some extent the power, authority, influence, prestige and role of the chief minister in the state administration. এইভাবে তিনি রাষ্ট্রীয় প্রশাসনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। যাই হোক, গভর্নর দ্বারা ভোগ করা বিচক্ষণ ক্ষমতা কিছু পরিমাণে রাজ্য প্রশাসনে মুখ্যমন্ত্রীর ক্ষমতা, কর্তৃত্ব, প্রভাব, প্রতিপত্তি এবং ভূমিকা হ্রাস করে। রিলেশনশিপ উইথ দি গভর্নর। গভর্নরের সাথে সম্পর্ক। দি ফলোইং প্রভিশনস অফ দি কনস্টিটিউশন ডিল উইথ দি রিলেশনশিপ বিটুইন দি গভর্নর অ্যান্ড দি চিফ মিনিস্টার। সংবিধানের নিম্নলিখিত বিধানগুলি রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর মধ্যে সম্পর্কের সাথে সম্পর্কিত। আর্টিকেল 163, ধারা 163, There shall be a council of ministers with the chief minister as the head to aid and advise the governor on the exercise of his functions, except insofar as he is required to exercise his functions or any of them in his discretion. গভর্নরকে তার কার্যাবলীর অনুশীলনে সহায়তা ও পরামর্শ দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীর প্রধান হিসাবে একটি মন্ত্রী পরিষদ থাকবে, যতক্ষণ না তিনি তার কার্যাবলী বা তার বিবেচনার ভিত্তিতে যে কোনো কাজ সম্পাদন করতে চান। 2. আর্টিকেল 164, ধারা 164, The chief minister shall be appointed by the governor and other ministers shall be appointed by the governor on the advice of the chief minister. মুখ্যমন্ত্রী গভর্নর দ্বারা নিযুক্ত হবেন এবং অন্যান্য মন্ত্রীরা মুখ্যমন্ত্রীর পরামর্শে রাজ্যপাল কর্তৃক নিযুক্ত হবেন। The ministers shall hold office during the pleasure of the governor, and গভর্নরের খুশির সময় মন্ত্রীরা পদে অধিষ্ঠিত হবেন, এবং The council of ministers shall be collectively responsible to the legislative assembly of the state. মন্ত্রী পরিষদ সম্মিলিতভাবে রাজ্যের আইনসভার কাছে দায়বদ্ধ থাকবে। 3. আর্টিকেল 167, It shall be the duty of the chief minister. অনুচ্ছেদ 167, এটি মুখ্যমন্ত্রীর দায়িত্ব হবে to communicate to the governor of the state all decisions of the council of ministers relating to the administration of the affairs of the state and proposals for legislation. রাজ্যের মন্ত্রিপরিষদের সমস্ত সিদ্ধান্ত এবং আইন প্রণয়নের প্রস্তাবগুলি রাজ্যের গভর্নরের সাথে যোগাযোগ করা। To furnish such information relating to the administration of the affairs of the state and proposals for legislation as the governor may call for, and রাজ্যের কার্যাবলীর প্রশাসন সম্পর্কিত এই ধরনের তথ্য এবং গভর্নর যেরূপ আইন প্রণয়নের জন্য আহ্বান জানাতে পারেন তা প্রদান করা, এবং if the governor so requires, to submit for the consideration of the council of ministers any matter on which a decision has been taken by a minister but which has not been considered by the council. গভর্নর চাইলে মন্ত্রী পরিষদের বিবেচনার জন্য এমন কোনো বিষয় পেশ করতে পারেন যার বিষয়ে কোনো মন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু পরিষদ বিবেচনা করেনি। এখানেই এই চ্যাপ্টারটি শেষ করলাম। পরবর্তী ভিডিওতে আমরা পরের চ্যাপ্টার পড়ব।